দেখ রেক্ট্যাঙ্গেল অথবা আয়তক্ষেত্র, হ্যাঁ মেন সিচুয়েশনের এটা প্রথম চ্যাপ্টার, এবং এই চ্যাপ্টার শুরুর আগে যত ধরনের কনসেপ্ট আছে অথবা বলতে পারো ফর্মুলা টাইপ, ঠিক আছে, যত ধরনের টাইপ অফ ফর্মুলা আছে সেগুলো সম্বন্ধে প্রথমে আলোচনা করি, তারপরে আসছি অঙ্কেতে। এবং পার্ট বাই পার্ট প্রত্যেকটা স্লাইড যেমনভাবে বলছি সেইভাবে লিখে রাখো যাতে অঙ্ক করার সময় সুবিধা হয়, ঠিক আছে। প্রথমে আসি ক্লাসিফিকেশন। তুমি কাকে রেক্ট্যাঙ্গেল অথবা আয়তক্ষেত্র বলবে? চারটি বাহু থাকলে তাকে চতুর্ভুজ বলে, ঠিক আছে। চতুর্ভুজের ইংলিশ হচ্ছে কোয়াড্রিল্যাটারাল। চতুর্ভুজ মানে কিন্তু আয়তক্ষেত্র না। চারটি বাহু দ্বারা গঠিত যে কোনো চতুর্ভুজ তাকে আমরা কোয়াড্রিল্যাটারাল বলি, এটাকেও কোয়াড্রিল্যাটারাল বলবো, ঠিক আছে। যে আয়তক্ষেত্র তাকেও কোয়াড্রিল্যাটারাল বলবো, কিন্তু আয়তক্ষেত্র হওয়ার জন্য বেসিক কয়েকটা পেরিমিটার দরকার, ঠিক আছে। যেভাবে ইচ্ছা চারটি বাহু আঁকো, যদি স্কোয়ারই আঁকি একে কেন আয়তক্ষেত্র বলবো না, ঠিক আছে। কারণ একটাই, দেখো লিখে রেখেছি, চারটি বাহু দ্বারা গঠিত চতুর্ভুজ যার প্যারালাল সাইড ইকুয়াল হয়। প্যারালাল সাইড বলতে এই দুটো সাইড প্যারালাল এক নম্বর, আর এই দুটো সাইড প্যারালাল। এবারে ইকুয়াল হয় বলতে সাপোজ কথার কথা মেজারমেন্ট যদি 5 সেন্টিমিটার হয় তাহলে এও 5 সেন্টিমিটার, আর দৈর্ঘ্য অথবা লেন্থ যদি হয় এটা 10 সেন্টিমিটার, এটাও 10 হবে, এটাই নর্মাল। আর প্রত্যেকটা ভার্টেক্স 90 ডিগ্রি হতে হবে। ভার্টেক্স বলতে এটা হচ্ছে শীর্ষবিন্দু, প্রত্যেকটা, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, প্রত্যেকটা ভার্টেক্স 90 ডিগ্রি হতে হবে এবং অপোজিট সাইড ইকুয়াল হয় অথবা প্যারালাল সাইড ইকুয়াল হয়। এটাই হচ্ছে আয়তক্ষেত্রের ডেফিনিশন, ঠিক আছে। এখন করবো না রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের মানে ফর্মুলা, এখানে খুব মানে ফ্রিকুয়েন্টলি পাবে, ঠিক আছে। যে ট্রিপলেটগুলো হয় সেগুলো খুব ইউজ হবে, ঠিক আছে। কেন হবে একটু পরে বলছি আমি। আগে দেখো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল সম্বন্ধে বলি। আগে দেখো চতুর্ভুজে আমি একটু আগেই বললাম যে প্রত্যেকটা ভার্টেক্স অথবা শীর্ষবিন্দু 90 ডিগ্রি করে হবে, ঠিক আছে, প্রত্যেকটা ভার্টেক্স। এবারে কি হবে, কোনো কোনো ক্ষেত্রে এরম পাবে যে এই যে যে আমার কাছে রেক্ট্যাঙ্গেলটা আছে এর একটা ডায়াগোনাল টানতে বলবে। ধরো এটা একটা ডায়াগোনাল টানলাম, ডায়াগোনাল অথবা বাংলায় বলবো কর্ণ, ঠিক আছে। এই কর্ণ যখন অঙ্কন করলাম, এবার মাথায় রাখবে এইখানে একটা ত্রিভুজ ফর্ম করে গেল কিন্তু, ঠিক আছে। এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। আমি এটাকে এইদিকে আঁকছি। কীভাবে হয় দেখো, তুমি যদি সমান দুভাগে ভাগ করে দাও, ডায়াগোনালটা আঁকলেই মানে সমান দুভাগ, আমি এই সাইড এটা মুছে দিলাম, দেখো হিসাব করে দেখো ওয়ান কাইন্ড অফ কিন্তু রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ফর্ম হয়েছে। তার মানে দেখো একটা কোণ যার 90 ডিগ্রি যে ত্রিভুজের, ঠিক আছে, তাকে আমি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বলবো। তো সেই ক্ষেত্রে মাথায় রাখবে ট্রিপলেট খুব কাজে লাগবে, ঠিক আছে। আমি লিখে রেখেছি, দেখো একটি রেক্ট্যাঙ্গেল সমান ভাগে বিভক্ত করলে দুটি সমান এরিয়া, এরিয়া বলতে এখানে যে এরিয়া আছে এই সমান এরিয়া, এদিকেও যা এরিয়া হবে আর যখন এখানে আঁকছিলাম এদিকেও সেম এরিয়া হতে হবে, ঠিক আছে। সমান এরিয়া বিশিষ্ট রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বা সমকোণী ত্রিভুজ পাওয়া যায়। এখানে সাধারণত যে ট্রিপলেটগুলো ব্যবহার করা হবে, ট্রিপলেট বলতে ত্রয়ী বলি বাংলাতে, অথবা একদম মুখস্থ রাখবে, খুব কম মানে চারটে যে বেসিক আছে, যে 3, 4, 5, 5, 12, 13, 7, 24, 25, 8, 15, 17, এই কটা খুব কমন, এইগুলো দেখবে খুব ফ্রিকুয়েন্টলি কাজে লাগছে। আরও আছে যেমন হয় 9, 40, 41, তারপরে 11, 60, 61, 12, তোমার 35, 37, ঠিক আছে, 13, 84, 85, এরকম অনেক আছে, এরকম টোটাল 17খানা আছে। তার মধ্যে এই পরেগুলো মাথায় রাখতে হবে না, বেসিক এটা মাথায় রাখো, এটাই খুব কাজে লাগবে। এবং দ্বিতীয় বক্তব্য ভালো করে বুঝবে, লাস্টে যেগুলো লিখে রেখেছি এগুলো সবকটা অতিভুজের, ঠিক আছে। 5, 13, 25, 17 সবকটা অতিভুজ, আর বাকিগুলো কোনো কোনো ক্ষেত্রে বেস, কোনো কোনো ক্ষেত্রে পারপেন্ডিকুলার, আর কোনো কোনো ক্ষেত্রে বেস, ঠিক আছে। এই জিনিসটা মাথায় রাখো, খুব মানে ডিটেলসে আসবে না, জাস্ট এটাই মাথায় রাখো। এরিয়া, এই যে রেক্ট্যাঙ্গেল অথবা আয়তক্ষেত্র এর কয়েকটাই বেসিক ফর্মুলা, বেশি আর বাকি যা বলছি অঙ্ক করতে গিয়ে কাজে লাগবে। বেসিক ফর্মুলা এরিয়ার ফর্মুলা, ঠিক আছে। এরিয়া কি দেখো, রেক্ট্যাঙ্গেলের কি থাকবে, লেন্থ থাকবে একটা থাকবে ব্রেথ, ঠিক আছে। তোমাকে যদি বলে এরিয়া বের করো, জাস্ট কিচ্ছু না, লেন্থ ইন্টু ব্রেথ করে দিলেই পেয়ে যাবো। লেন্থ ইন্টু ব্রেথ করলেই পেয়ে যাবো হচ্ছে এরিয়া। এটাই হচ্ছে আয়তক্ষেত্রের এরিয়ার ফর্মুলা, লেন্থ ইন্টু ব্রেথ, ঠিক আছে। এবং এর ইউনিট হয় সাপোজ কথার কথা, ধরো এল দিয়ে সেন্টিমিটার আছে, বি দিয়ে সেন্টিমিটার আছে, তাহলে মাথায় রাখবে সেন্টিমিটার স্কোয়ারে সবসময় হয়। দুখানা ইউনিটকে কী করছি, গুণ করছি, গুণ করলে সবসময় সেন্টিমিটার স্কোয়ার দিয়ে এরিয়া তৈরি হয়। এবং দেখো কী করে বুঝবে, একদম স্পেসিফিক লিখে রেখেছি, মেঝে রং করতে, বাগানে ঘাস লাগানো, কোনো মাঠে জমিন কতটা আছে অথবা জমি কতটা আছে, ঘরে কার্পেট বিছাবো, মেঝেতে বা ফ্লোরে সমান মাপের
টাইলস বসানো, দেয়ালে রঙিন কাগজ বসানো, এই সকল ক্ষেত্রে এরিয়া নিয়ে কাজ করবে। ঠিক আছে, সাপোজ ধরো আমি এখানে টাইলস বসাবো, সমান মাপের টাইলস, এরকম একটা টাইলস বসাবো, এদিকে একটা টাইলস বসালাম। ঠিক আছে, এরকমভাবে অ্যাকচুয়ালি টাইলস বসাতে বসাতে যাবো। তার মানে এই যে টোটাল জায়গাটা আমি দেখতে পাচ্ছি, এই জায়গাটা অ্যাকচুয়ালি এরিয়া। ঠিক আছে, যেন ভুল না হয়, এরিয়ার পেরিমিটারের মধ্যে এই টোটাল জায়গাটাই হচ্ছে এরিয়া। ঠিক আছে, এটা কি করে পাবো? লেন্থ ইন্টু ব্রেথ। এটা কখনো কখনো ঘুরিয়ে ফিরিয়ে আসবে। ঠিক আছে, ধরো সাপোজ তোমার কাছে এরিয়া দেওয়া রয়েছে আর লেন্থ দেওয়া রয়েছে, তোমাকে ব্রেথ ফাইন্ড করতে বলবে। ফর্মুলা একটাই, এরিয়া ইজ ইকুয়াল টু লেন্থ ইন্টু ব্রেথ, তখন ব্রেথ ইজ ইকুয়াল টু কত হবে? এরিয়া বাই লেন্থ। এগুলো ঘুরিয়ে ফিরিয়ে ইউজ করতে হবে। ঠিক আছে, এগুলো জাস্ট মডিফাইড করলেই হয়ে যাবে। তুমি মাথায় রাখবে এরিয়া মানে হচ্ছে লেন্থ ইন্টু ব্রেথ। ঠিক আছে, সার্কামফারেন্স, এই সার্কামফারেন্স কথাটা অ্যাকচুয়ালি বৃত্তের ক্ষেত্রে বেশি ইউজ করে। ঠিক আছে, যেহেতু গোল তাই জন্য বলে সার্কামফারেন্স, অথবা পেরিমিটার মাথায় রাখবে। ঠিক আছে, পেরিমিটার অ্যাকচুয়ালি বাহু যাদের আছে তাদের ক্ষেত্রে পেরিমিটার ইউজ করে। ঠিক আছে, পেরিমিটার মানে মাথায় রাখবে, অথবা সার্কামফারেন্স তো যেহেতু বৃত্ত, পেরিমিটারটা খালি মাথায় রাখবে সবসময় যে যতগুলো বাহু আছে তাই সেই বাহুগুলোর যোগফল। তিনটে বাহু আছে, ধরো এ বি সি, একটা ট্রায়াঙ্গেল আছে, তিনটে বাহু যোগফল হবে কি হবে? তাহলে এ প্লাস বি প্লাস সি। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রে দেখো লেন্থ আর ব্রেথ আছে, তাহলে এদিকেও তো একটা ব্রেথ, এদিকেও লেন্থ আছে, তার মানে বলতে পারি লেন্থ দুবার আছে, টোয়াইস লেন্থ প্লাস টোয়াইস ব্রেথ। ঠিক আছে, তাহলে 2 কমন নিলে লেন্থ প্লাস ব্রেথ, এটাই হচ্ছে পেরিমিটারের ফর্মুলা। বোঝা গেল? পেরিমিটার মানে এই যে এই যে ধরো এটাকে দড়ির আকারে যদি ভাঙি, তাহলে এই যে দড়িটার কতটা লম্বা হবে, ধরো এরম একটা দড়ি, এইটুকুনি একটা দড়ি, আবার লম্বা একটা দড়ি, আবার এইটুকুনি দড়ি, এটাকেই ভাঙলাম এইভাবে, তাই দড়িটা কত লম্বা। ঠিক আছে, সেরকম স্কোয়ারও সেরকম কী হয়, 4a হয়। ঠিক আছে, বোঝানোর জন্য বলছি, তোমার এই চ্যাপ্টারটা আসবে না, কিন্তু মাথায় রাখো পেরিমিটার মানে 4টে বাহুর যোগফল। ঠিক আছে, এবার পেরিমিটার দিয়ে কিরম দেবে, বলবে যে বেড়া দিয়ে ঘিরবো, তার দিয়ে ঘিরবে, বা দড়ি দিয়ে ঘিরবে, পার্কের সীমানা বরাবর দৌড়াবো। ঠিক আছে, তার মানে পার্কের সীমানা বরাবর দৌড়াচ্ছি মানে পেরিমিটার দিয়ে দৌড়াচ্ছি। এসব দেওয়া থাকলে বুঝতে হবে পেরিমিটারের কথা বোঝাচ্ছে। ঠিক আছে, এবং বলেও দিয়েছি পেরিমিটার সাধারণত 4টি বাহুর যোগফল অথবা যে কয়টি বাহু আছে তার যোগফল। ঠিক আছে, তার মানে মাথায় রাখো পেরিমিটার মানেই হচ্ছে, আয়তক্ষেত্রে পেরিমিটারের ফর্মুলা হচ্ছে 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেথ। ঠিক আছে, কার্পেটের কনসেপ্ট। ঠিক আছে, অথবা রঙিন কাগজ দিয়ে কোশ্চেন দেবে, দেয়ালে লাগাবে। ঠিক আছে, মেজর কনসেপ্ট, ভালো করে বোঝো কী বলতে চাইছি। ঠিক আছে, আচ্ছা, এই আমরা কার্পেট অনেকেই লাগিয়েছি, বাড়ির মেঝেতে অনেকেই কার্পেট লাগায়। ঠিক আছে, এবার দেখো কার্পেটের ছবি আমি এঁকে দিয়েছি যাতে কেউ মানে বুঝতে অসুবিধা না হয়। ঠিক আছে, কেন দিয়েছি তার বক্তব্য আছে। এবার দেখো, প্রথমে বলি, এই যে কার্পেট কোম্পানি যারা কার্পেট বানায় তাদের একটা স্পেসিফিক মেজার থাকে। ঠিক আছে, মানে আমি এরম বলতে চাইছি, ধরো কারুর একটা ঘর আছে, ছোট ঘর আছে, কথা বলছি আমি, 10x5 এই মাপের তোমার মেঝে আছে। আবার কারুর একটা একটু বড় ঘর আছে, কথা বলছি, তার ঘরটা আছে হচ্ছে সাপোজ কথা 20x15 এরম টাইপের একটা ঘর আছে। ঠিক আছে, তো দুজনেই কিন্তু এই কার্পেটটা লাগাতে পারবে, এও এখানে লাগাতে পারবে, এও লাগাতে পারবে। এই বড় ছোট হওয়ার সঙ্গে কার্পেটের কোনো ব্যাপার নেই, কারণ হচ্ছে কোম্পানি কিছু না কিছু ভেবে এটা তৈরি করেছে। কী ভেবে তৈরি করেছে মাথায় রাখবে, অথবা অঙ্কের জন্য সব থেকে বেশি প্রযোজ্য, যে কার্পেট বলো অথবা এই রঙিন কাগজ বলো, যাই ঘরে দেয়ালে লাগাবে অথবা মেঝেতে লাগাবে, সব সময় ব্রেথটা না কনস্ট্যান্ট হয়, এই ব্রেথটা চেঞ্জ হয় না। দেখবে যখন খুলে থেকে দিচ্ছে এরকম রোল থাকে, এই রোল থেকে খুলে দিচ্ছে, এবার কতটা খুলবো সেটা ডিপেন্ড করছে ঘরের মেঝের উপরে। ঠিক আছে, আমি কথা বলছি, এই দিকে যে লেন্থটা হবে, লেন্থটা কতটা খুলবো ঘরের মেঝের উপরে। আমি এই কার্পেটটাই এই ঘরটাতে মেঝেতেও লাগাতে পারবো, এই মেঝেতেও লাগাতে পারবো। কীভাবে লাগাচ্ছি এবার দেখো, ভালো করে বুঝবে। আমি বললাম এই ব্রেথটা হচ্ছে সাপোজ কথা 5 সেন্টিমিটার। ঠিক আছে, আর এই ঘরটা যেটা আছে, আমি কথা বলছি যে ধরো 30 মিটার লেন্থ আছে, তাহলে ধরো এইটুকুনি 5, এইটুকুনি 5, আর বাকিটুকুনি 5। ঠিক আছে, তাহলে প্রথমে একবার 30 মিটার নেব, পরে 30 মিটার নেব, আর লাস্ট টাইম 30 মিটার নেব। তাহলে টোটাল আমি বলবো যে আমাকে 90 সাপোজ মিটার লেন্থের কার্পেট দিন। ঠিক আছে, কারণ বেডটা কনস্ট্যান্ট, বেড নিয়ে কোনো বক্তব্যই হবে না। আর একজন এসে বললো আমার ঘরটা একটু ছোটো আছে, ঠিক আছে, ঘরের দৈর্ঘ্য হচ্ছে 20 মিটার, তাহলে উনি কতটা নেবে? প্রথমে 20 নেবে, কারণ এইটুকুনি 5, আবার এইটুকুনিও 5, তাহলে 20/20, তার মানে টোটাল 40 মিটার লেন্থের আমাকে কার্পেট দিন। ঠিক আছে, এটাই হচ্ছে বক্তব্য। অথবা রঙিন কাগজ লাগাও, ঠিক আছে, অল পেপার লাগাও, প্রত্যেকটা ক্ষেত্রে মাথায় রাখবে এই লেন্থ হচ্ছে ভেরিয়েবল, লেন্থ বাড়া কমা করবে, কিন্তু ব্রেথ কিন্তু কনস্ট্যান্ট হয়, ব্রেথটা কিন্তু চেঞ্জ হয় না। ব্রেথের পরিমাণ যেটা আছে দেয়া থাকবে, স্পেসিফিক যেটা দেয়া থাকবে সেটা কনস্ট্যান্ট, সেটা নিয়ে তোমায় কোনো কোশ্চেন করবে না।
তোমায় সবসময় যখন এরিয়ার সঙ্গে কম্পেয়ার করব, ধরো এই এরিয়া, কারণ আমি যখন কার্পেট লাগাবো, একটু আগেই বললাম যে ঘরে যদি কার্পেট বিছাই, ওয়ালপেপার লাগাই, সবসময় এরিয়া নিয়ে গল্প হবে। সাপোজ ধরো এইটুকুনি এরিয়াতে আমি কার্পেট বসাবো, ঠিক আছে, তাহলে আমায় জানতে হবে কি যে আমার এইটুকুনির এরিয়া কত। সাপোজ কথা 30, এটা হচ্ছে 30, আর এদিকে আমি কথা বলছি 20, তাহলে আমার এখানে এরিয়া কত হলো? এরিয়া হচ্ছে আমার 30 × 20, আমার এতটা এরিয়া। কার সঙ্গে কম্পেয়ার করব? কারণ এর কিন্তু ব্রেথ কনস্ট্যান্ট, আমার একদম ব্রেথ বলেই দেবে হয়তো, অথবা যদি নাও বলে দিল মাথায় রাখবে ব্রেথ কনস্ট্যান্ট, বললো যে এর ব্রেথ হচ্ছে, বললো যে 5 মিটার, ঠিক আছে, তাহলে লেন্থ কতটা লাগবে সেটাই বের করতে হবে, তাহলে ইনটু লেন্থ, তাহলে এর সঙ্গে কম্পেয়ার করলে আমি লেন্থটা পেয়ে যাব। এবং যেই লেন্থ পেয়ে গেলাম, তোমাকে বললে প্রত্যেক মিটারের দাম 5 টাকা করে, তাহলে কতটা লেন্থ লাগবে, ঠিক আছে, এরকম টাইপের বক্তব্য আসবে আলটিমেট। তো মাথায় এখন লিখে রেখেছি, দেখো বলছে কার্পেট সবসময় দৈর্ঘ্য বরাবর বিছাতে হয়, ঠিক আছে, লেন্থ বরাবর বিছাবো অথবা বিছানো হয়, কার্পেটের প্রস্থ কনস্ট্যান্ট হয়, ঠিক আছে, অথবা দেওয়া থাকবে অঙ্কে, তোমায় বলে দেবে তার ব্রেথটা কত, অথবা ঘরের চার দেয়ালে যখন কাগজ অথবা ওয়ালপেপার আঠা দিয়ে লাগাতে হয় তখনও সেম কনসেপ্ট ব্যবহার করা হয়। উল্লেখযোগ্য বিষয় হলো আমরা এরিয়া কম্পেয়ার করে কার্পেটের লেন্থ বের করার চেষ্টা করব, ঠিক আছে। এই যেটা করলাম, করেই দেখালাম, সেটাই এখানে আমি অ্যাকচুয়ালি লিখে রেখেছি। এই ঘরের যে এরিয়া হবে তার সঙ্গে কার্পেটের এরিয়া আমি কম্পেয়ার করে লেন্থ বের করে ফেলবো, ঠিক আছে, তারপরে যত টাকা দিয়ে গুণ করতে হবে গুণ করে বের করবো। ইম্পর্টেন্ট কনসেপ্ট, ঠিক আছে, কি আছে দেখো ভালো করে বুঝবে। মাঠের বাইরে দিয়ে চারিদিকে সমান বেদ যুক্ত অথবা বিশিষ্ট রাস্তার ক্ষেত্রফল, ঠিক আছে, এই টাইপের অঙ্ক আসবে। যেমন তোমার কাছে একটা মাঠ আছে, তার বাইরে দিক দিয়ে, ঠিক আছে, ধরো সাপোজ কথার কথা তোমার কাছে এই ভেতরটা হচ্ছে মাঠ, ঠিক আছে, এর বাইরে দিয়ে সমান বেদ বিশিষ্ট চারদিকে রাস্তা আছে, ঠিক আছে। সমান বেদ কোনটা? এই যে এইটুকুনি চওড়া, এইটুকুনি চওড়া, চারদিকেই এরকম একটা রাস্তা আছে, এই রাস্তার ক্ষেত্রফল কত হবে? এটা সব থেকে বেস্ট উপায়। নতুন যে এখান থেকে দেখো লেন্থ ফর্ম করছে, নর্মালি আমার ছিল রাস্তাটা এইটুকুনি, যখন দুই দিক দিয়ে বাড়ছে, এদিকেও বাড়ছে এদিকেও বাড়ছে, সাপোজ এটা এল ছিল, এদিকে এক্স বাড়লো এদিকে এক্স বাড়লো, ঠিক আছে, তো আমি কথা এটা বলছি L2 বলছি, L2 একইভাবে ব্রেথ 2 তৈরি হবে। এই যে রেক্ট্যাঙ্গেল তৈরি হবে, বড় রেক্ট্যাঙ্গেলটা তৈরি হবে, তার থেকে ছোট রেক্ট্যাঙ্গেল মানে অ্যাকচুয়াল লেন্থ ইন্টু ব্রেথ মাইনাস করলে এরিয়া বেরিয়ে যাবে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখবে গণ্ডগোল পাকবে, বের করতে খুব অসুবিধা হবে, ঠিক আছে। সেই ক্ষেত্রে কী বুদ্ধি আমি অ্যাপ্লাই করবো দেখো ভালো করে বোঝাচ্ছি, ঠিক আছে, পার্ট বাই পার্ট বোঝাচ্ছি। এর একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা আগে বলে নিই। যখন বাইরের দিক দিয়ে হচ্ছে, দেখো ভালো করে বুঝবে, নর্মালি হচ্ছে আমার লেন্থটা এটা, এবার যদি দুই দিকে বাড়ে, এদিকেও বাড়ছে এদিকেও বাড়ছে, ঠিক আছে, যখন দুই দিকে বাড়বে তাহলে লেন্থটা বেড়ে যাচ্ছে, মাথায় রাখো বেড়ে যাচ্ছে, তাহলে ফর্মুলা ইউজ করবে 2x ইন্টু লেন্থ প্লাস ব্রেথ প্লাস 2x, এটা ইউজ করলে একবারে রাস্তার ক্ষেত্রফল বেরিয়ে যাবে, ঠিক আছে। এবং এটাকে বাদ দিয়েও আমি দেখাচ্ছি কীভাবে অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি বের করব। তুমি দেখো দুই দিকে বাড়ছে, আমি কীভাবে আঁকছি, যখন দুই দিকে বাড়ছে এদিকেও বাড়ছে এদিকেও বাড়ছে, তার মানে লেন্থ দেখো বেড়ে যাচ্ছে, ঠিক আছে। তার মানে আমি এইটাকে একটা রেক্ট্যাঙ্গেল কল্পনা করলাম, এদিকেও একইভাবে এদিকে একটা রেক্ট্যাঙ্গেল কল্পনা করছি, এদিকে একই রেক্ট্যাঙ্গেল দুবার ফর্ম করছে। এবং পুরনো যে ব্রেথ আছে, ব্রেথটা তো ছিল এইটুকুনি, আর রাস্তার যে চওড়া এইটুকুনি, এটাকে নিয়ে একটা রেক্ট্যাঙ্গেল ফর্ম করছি, ঠিক আছে, এদিকেও একটা সেম ফর্ম হবে, ঠিক আছে, এরমভাবে ডবল চারটে রেক্ট্যাঙ্গেল ফর্ম করছি, এটাই হচ্ছে অ্যাকচুয়ালি রাস্তার ক্ষেত্রফল। এবার কীভাবে বেরোচ্ছে সেটা যখন অঙ্ক আসবে প্র্যাকটিক্যালি বোঝাতে সুবিধা হবে, ঠিক আছে। আমি কথা একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। সাপোজ অ্যাকচুয়াল আমার লেন্থ ছিল 10, আর দুই দিকে 2 মিটার করে বেড়েছে, এদিকে 2 বেড়েছে এদিকে 2 বেড়েছে, আর ব্রেথ ছিল 5, এদিকে 2 বেড়েছে এদিকেও 2 বেড়েছে, ঠিক আছে। কীভাবে বের করবো দেখো, খালি মাথায় রাখবে যখন বাইরের দিক দিয়ে হবে তখন লেন্থ বাড়ে, আমি সেটাই এখানে ইলাবোরেট করেছি এবং অঙ্কের মাধ্যমে এটা বোঝাবো। তাহলে পুরনো আমার লেন্থটা ছিল 10, 2 বাড়লো, তাহলে কত হয়ে গেল? 10 আর 4 14 হয়ে গেল। তার মানে এই যে একটা রেক্ট্যাঙ্গেল ফর্ম করলাম, এই ফর্মটা এই রেক্ট্যাঙ্গেলের লেন্থটা 14 আর ব্রেথটা 2, তাহলে 14 দুগুণি 28, এরকম দুখানা আছে, একটা দুটো, তাহলে 28 দুগুণি 56, ঠিক আছে। একইভাবে ব্রেথ দেখো, ব্রেথ কিন্তু বাড়ে না, ব্রেথ যা ছিল তাই, এইটা যে অ্যাকচুয়ালি মাঠের ব্রেথ সেম ব্রেথ এদিকেও ছিল, ঠিক আছে। তার মানে 5 × 2, 5 দুগুণি 10, এরকম দুটো আছে, একটা দুটো, ঠিক আছে। এটাই আমি পার্ট বাই পার্ট ছবি এঁকে এখানে দেখিয়েছি, দুটো আলাদা করে রেক্ট্যাঙ্গেল ফর্ম করলাম, ঠিক আছে, এবং যে পুরনো ব্রেথ আছে সেটা দিয়েও একটা রেক্ট্যাঙ্গেল ফর্ম করলাম, এবং দুটোর এরিয়া বের করে যোগ করে দাও, দেখবে বেরিয়ে যাবে। এইভাবে রাস্তার ব্রেথ বের করবো, অথবা মাথায় রাখবে 2x ইন্টু লেন্থ প্লাস ব্রেথ প্লাস 2x, সব থেকে সহজ উপায়, ঠিক আছে। এটা যদি ভুলে যাও তখন এইভাবে বের করবো।
এটা হবে ভেতর দিক দিয়ে সমান বেদ বিশিষ্ট অথবা বেদযুক্ত রাস্তার ক্ষেত্রফল, ঠিক আছে। এবারে ওল লিখে রেখেছি, ওল মানে এটা আমার অ্যাকচুয়ালি মাঠের লেন দেওয়া আছে। এবারে ভেতর দিক দিয়ে দুই দিকে সমান চওড়া, এদিকে কিছুটা কমে যাবে এদিকে কমে যাবে, ঠিক আছে। এদিকে যতটা চওড়া কমবে এদিকেও সেম কমবে, ঠিক আছে। তার মানে দেখো ভেতর দিক দিয়ে গেলে হলে কমে যায়, তাহলে একই ফর্মুলা টোয়াইস এক্স ইন্টু লেন্থ প্লাস ব্রেথ মাইনাস টোয়াইস এক্স, এটা ইউজ করলে একবারে বেরিয়ে যাবে। এবং এটা আমি চাইছি মুখস্থ রাখো, কারণ এখানে মাল্টিপল থিওরির ব্যাপার আছে, দেখবে সহজে চলে আসবে। এবারে মানে এখানে লিখেও রেখেছি, সেগুলো পড়ে পড়ে বোঝার চেষ্টা করো কী বলতে চাইছি। অ্যাকচুয়ালি ছিল 10, দেখো দুই সাইড দিয়ে 2 করে কমে গেল, ঠিক আছে। দুই সাইড দিয়ে 2 কমে যাচ্ছে, ঠিক আছে। এদিক দিয়েও 2 কমবে, এদিক থেকেও 2 কমবে, তাহলে এই নতুনটা যেটা হয়ে গেল 2 2 4 কমলে 6, ঠিক আছে। আচ্ছা ধরো সাপোজ কথার কথা এটা ছিল 5 টোটালটা, দুই দিক থেকে 2 2 করে যদি কমে যায় তাহলে ছোটোটা কত হয়ে যাবে, 1 হয়ে যাবে। তাহলে ডাইরেক্ট এখান থেকে গুণ করে বের করতে পারো, যেটা প্রথম মেথড বলেছিলাম যে 10 ইন্টু 5 তার থেকে মাইনাস করো 6 ইন্টু 1, একবারে বেরিয়ে যাবে, ঠিক আছে। মাঠের দুই দিক দিয়ে মাঝ বরাবর অথবা মাঝখান দিয়ে সমান বেদযুক্ত রাস্তার ক্ষেত্রফল, ঠিক আছে। মানে সামহাও ইন্ডিয়ান জ্যাক, যে ইংল্যান্ডের পতাকা এরম টাইপের হয়, ঠিক আছে। বলবে এই রাস্তার ক্ষেত্রফল কত, হিসাব করে দেখো। আমার যদি লেন্থ 10 হয়, ব্রেথ যদি 5 হয়, আর আমার বলেছে এই রাস্তার চওড়াটা হচ্ছে কত কথা 2 মিটার, ঠিক আছে। আমি এই যে রেক্ট্যাঙ্গেল আছে এটাকে আমি তুলে নিয়ে আসলাম এখানে, এদিকের যে রেক্ট্যাঙ্গেলটা আছে এখানে তুলে আনলাম, এবং মাঝখানে দেখো একই জায়গা দুবার নিয়েছি, দুবার নেওয়ার জন্য একবার মাইনাস করব, ঠিক আছে। তাহলে দেখো আমার এই হিসাব অনুযায়ী এটা ব্রেথ 5 আর চওড়াটা হচ্ছে 2, একইভাবে লেন্থটা হচ্ছে 10, চওড়াটা হচ্ছে 2, তার থেকে 2/2 মাইনাস করবো। মানে সামহাও এরকম সিম্পল কনসেপ্ট। তাহলে 5 দুগুণি 10, 10 দুগুণি 20, ঠিক আছে, 20 10 30, তার থেকে 2/2 মানে 4 মাইনাস করবো, তার মানে হিসাব অনুযায়ী 26 সেন্টিমিটার স্কোয়ার এরকমভাবে আসবে। এবার অঙ্ক অনুযায়ী এটা আসবে, এগুলো এখানেই লেখা আছে দেখো। এক্ষেত্রে লেন্থ এবং রাস্তা যতটা চওড়া, এই যে আমার যেটা লেন্থ ভালো করে বুঝবে, এটা হচ্ছে লেন্থ আর রাস্তা এইটুকুনি চওড়া, ঠিক আছে। তা লেন্থ এবং রাস্তা চওড়া যতটা চওড়া অনুমান করে আলাদা একটা রেক্ট্যাঙ্গেল তৈরি করে এরিয়া বের করো। আমি এইটুকুনি এরিয়া বের করলাম, ঠিক আছে। সাথে ব্রেথ এবং রাস্তা যতটা চওড়া, আমার এটা ব্রেথ ছিল, রাস্তা এইটুকুনি চওড়া, এটাকে বের করে একটা রেক্ট্যাঙ্গেল তৈরি করলাম। একটা রেক্ট্যাঙ্গেল তৈরি করে এরিয়া বের করো। আচ্ছা সর্বশেষে রাস্তা যতটা চওড়া সেই ব্রেথ দিয়ে একটা স্কোয়ার অঙ্কন করো। লাস্টে এই রাস্তা যতটা চওড়া একটা স্কোয়ার অঙ্কন করলাম, সেটাকে মাইনাস করব, ঠিক আছে। এইভাবে বের করব। কনসেপ্ট দেখো, রেক্ট্যাঙ্গেলের হচ্ছে তোমার পার্সেন্টেজ যে চেঞ্জ করছি, ঠিক আছে। মাথায় রাখবে রেক্ট্যাঙ্গেলের বাহুর দৈর্ঘ্য x% চেঞ্জ করেছি, তাহলে পেরিমিটার বা ডায়াগোনালের ক্ষেত্রে সেম পার্সেন্টেজ মানে x% চেঞ্জ হবে, ঠিক আছে। কী করে বের করবো, যখন আসবে অঙ্ক দেখাবো। সেন্টিমিটার থেকে সেন্টিমিটার, মানে ধরো রেক্ট্যাঙ্গেলের লেন্থ আমি চেঞ্জ করছি, লেন্থের ইউনিট কী হয়, সেন্টিমিটারে হয়, ঠিক আছে। আমায় জিজ্ঞেস করেছে পেরিমিটারে কী চেঞ্জ হবে, পেরিমিটারে ইউনিটও সেন্টিমিটার হয়, তাহলে সেন্টিমিটার থেকে সেন্টিমিটার যাব, নো চেঞ্জ, কোনো চেঞ্জ হবে না। ধরো নো চেঞ্জ বলতে ধরো লেন্থ আমি চেঞ্জ করেছি হচ্ছে 20%, তাহলে পেরিমিটারও 20% চেঞ্জ হবে, এরকমভাবে চেঞ্জ করবে, ঠিক আছে। এবারে একই কোশ্চেন যদি বলতো এরিয়ার কি চেঞ্জ হবে, ঠিক আছে। এরিয়ার ক্ষেত্রে ইউনিট খেয়াল করবে, এরিয়ার ইউনিট কি হয়, এরিয়ার ইউনিট হয় সেন্টিমিটার স্কোয়ার। এই যে সেন্টিমিটার থেকে যখন সেন্টিমিটার স্কোয়ারে যাব, সবসময় মাথায় রাখবে এবির ফর্মুলা ইউজ করতে হয়। এবার দেখো এবির কী কী ফর্মুলা হয় একবার দেখে নাও। এরকম হতে পারে প্লাস এ প্লাস বি, প্রথমে প্লাস প্লাস, তাহলে প্লাস প্লাসে প্লাস AB/100, হতে পারে প্লাস এ মাইনাস বি, প্লাস মাইনাসে মাইনাস AB/100। আচ্ছা দুটোই মাইনাস হতে পারে, মাইনাস এ মাইনাস বি, ঠিক আছে, মাইনাসে মাইনাসে প্লাস AB/100। অথবা এরকম হতে পারে প্রথমে কমলো পরে গিয়ে বাড়লো, এটা সেমই আছে, উল্টো করে আছে, মাইনাস প্লাসে মাইনাস AB/100। আর একটা এক্সেপশন হয়, এই যেটা বললাম এটার এক্সেপশন হয়, কি হয়, প্লাস এ প্লাস বি মাইনাস AB/100। এইগুলি অ্যাকচুয়ালি ইউজ করবো যেরম যেরম বাড়া কমা করবে, কিন্তু মাথায় রাখবে সবসময় এরিয়ার ক্ষেত্রে এটা চেঞ্জটা হয়, ঠিক আছে। কি বলেছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 2:3 এবং ক্ষেত্রফল 54 বর্গ সেমি, ঠিক আছে। দৈর্ঘ্য কত হবে, দেখো এখানে অঙ্কতে একটু বাই মিস্টেক হয়তো 3:2 হওয়ার দরকার ছিল, দেওয়া রয়েছে এইভাবেই দেওয়া রয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি এরকম হয় না, কারণ লেন্থ আমার সবসময় বড় হয়, ব্রেথ ছোট হয়, ঠিক আছে। কিন্তু অনুপাত দিয়েছে 2:3, যাই হোক এভাবেই করছি। বলেছে দৈর্ঘ্য কত সেমি হবে, ঠিক আছে। তার মানে দেখো আমি অ্যাকচুয়ালি রেশিও আছে, যদি বলি অরিজিনাল কত হবে, একটা হবে টোয়াইস এক্স আর একটা হবে থাইস এক্স, ঠিক আছে।
আর আয়তক্ষেত্রের যদি বলি এরিয়ার ফর্মুলা কত হবে, লেন্থ ইন্টু ব্রেথ, তাহলে এরিয়া পাওয়া যাবে। তাহলে এই দুটোর গুণফলটাই হচ্ছে তোমার 54, তাই না? তাহলে 3 দুগুনি 6 দিয়ে কাটলে 6 নং 54, তাহলে এক্সের ভ্যালু রুট ওভার করলে 3 আসছে। ঠিক আছে, বলেছে দৈর্ঘ্য কত হবে, তাহলে 3 দুগুনি 6, কারণ আমার 2 ইউনিট হচ্ছে দৈর্ঘ্য, তাহলে 2 ইন্টু 3 করলে 6 সেন্টিমিটার। ঠিক আছে, করছি। হ্যাঁ ঠিক আছে, কি বলতে চাইছি দেখো, এই যে দেখছো 54 বর্গ সেন্টিমিটার, ঠিক আছে, অপশান টেস্ট দিয়েও করা যায়। ঠিক আছে, লেন্থ আমি জানি যে লেন্থ ইন্টু ব্রেথ যখন করবো হিসাব অনুযায়ী 54 আসার দরকার ছিল, তাই না? তাহলে হিসাব করে দেখো, তার মানে আমাকে জানতে চাইছে লেন্থের ভ্যালু কত হবে, তাই না? লেন্থ কত হবে, তার মানে কি এখানে যে লেন্থ আছে তার মানে হিসাব অনুযায়ী লেন্থের সঙ্গে কিছু একটা গুণ করছি, লেন্থের মাল্টিপল হবে। ঠিক আছে, তার মানে 54কে অ্যাকচুয়ালি এই সংখ্যাগুলোর মধ্যে যেটা আমার লেন্থ হবে তাই দিয়ে ভাগ যাবে। 4 দিয়ে ভাগ যাবে না, 8 দিয়ে ভাগ যাবে না, 14 দিয়ে ভাগ যাবে না, 6 নং 54, এইভাবে হিসাব করা যায়। ঠিক আছে, কিন্তু এইগুলো ছোটোখাটো অঙ্কতে ইউজ করবো না, যখন বড় জটিল অঙ্ক আসবে তখন এসব ইউজ করব। দেখো বলেছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত দেওয়া রয়েছে, ক্ষেত্রফল দেওয়া রয়েছে 40 বর্গমিটার, প্রস্থ কত হবে। তার মানে সেই একইভাবে আমি ধরলাম লেন্থ হচ্ছে 5x, ব্রেথ হচ্ছে 2x, তার লেন্থ ইন্টু ব্রেথ করলে কি পেয়ে যাব, আয়তক্ষেত্রের তোমার ক্ষেত্রফল যেটার ভ্যালু দিয়ে রেখেছে 40। ঠিক আছে, 5 দুগুনি 10 যদি কাটি তাহলে এক্সের ভ্যালু দেখো, এক্স স্কোয়ারের ভ্যালু 4, তাহলে এক্সের ভ্যালু 2 হচ্ছে। ঠিক আছে, জানতে যে প্রস্থ কত হবে, ব্রেথ কত হবে, ব্রেথটা তাহলে মানে হচ্ছে 2 দুগুনি 4, 4 সেন্টিমিটার। ঠিক আছে, অপশান ডি ইজ কারেক্ট। 3 নম্বর কি বলেছে, বলেছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 1:7 হলে ক্ষেত্রফল 28 বর্গ সেমি হলে পরিসীমা কত বর্গ সেমি। ঠিক আছে, সেই এটা আগের মতো মাথায় রাখো যে এইভাবে অ্যাকচুয়ালি কোনো রেশিও হয় না, কারণ তোমার লেন্থ কম হবে ব্রেথ তোমার বড় হবে, এটা হয় না অ্যাকচুয়ালি। হ্যাঁ, তাহলে আমি অঙ্কটা করছি যেভাবেই দেওয়া রয়েছে, আমি ধরলাম লেন্থ হচ্ছে এক্স আর ব্রেথ হচ্ছে 7x। ঠিক আছে, এবং ক্ষেত্রফল বলেছে 28 বর্গ সেমি, তাহলে দুটোকে গুণ করলে ক্ষেত্রফল পাবো, তার মানে 7x স্কোয়ার, যার ভ্যালু আমার 28 দেওয়া রয়েছে। ঠিক আছে, 7 দিয়ে কাটলে 4, তাহলে এক্সের ভ্যালু হচ্ছে 2। ঠিক আছে, এটা পেয়ে গেলাম। বলেছে পরিসীমা কত হবে, পরিসীমার মানে তোমার সূত্র হচ্ছে 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেথ। ঠিক আছে, জাস্ট আমি খালি ভ্যালু পুট করে দেবো। আমি তার মানে এখান থেকে লেন্থ পেলাম হচ্ছে 2 আর ব্রেথ হচ্ছে তোমার 14। ঠিক আছে, 14 আর 2 হচ্ছে লেন্থ প্লাস ব্রেথ, যদি যোগ করি 16, তাহলে 16 ইন্টু 2 করলে হচ্ছে 32। এই হচ্ছে আমার অ্যান্সার, অপশান ডি ইজ কারেক্ট। ঠিক আছে, এগুলো একটু রিভার্স প্রসেসও আছে, কারণ দেখো এগুলো বেসিক পার্ট, তো বেসিক পার্টে তোমাকে রিভার্স শেখার দরকার নেই, কিন্তু তাপ যখন অঙ্ক আসবে, যখন ডবল টায়ার অঙ্ক আসবে তখন এগুলো অন্যভাবে ফাইন্ড করা হয়। জাস্ট একবার দেখে রাখো, ভালো করে বুঝবে। আমাকে এখানে দেখো এটা রেশিও দেওয়া রয়েছে। ঠিক আছে, রেশিও যখন তুমি এটাকে গুণ করছো তার মানে 7x স্কোয়ার আছে। ঠিক আছে, তার মানে কি একটা পার্ট এখানে এক্স স্কোয়ার লুকিয়ে আছে। তাহলে এটাকে যদি একটু ভেঙে দিই, তুমি যেভাবে ভাঙো প্রাইম ফ্যাক্টরে যদি ভাঙো 7 ইন্টু 4, তাহলে এক্স স্কোয়ার মানে কি দেখো এটা, তার মানে এক্স স্কোয়ার মানে এখানে যেটা স্কোয়ার আছে সেটাই মানে এক্সের ভ্যালু সেখান থেকে ফাইন্ড করতে হবে। তাহলে এক্সের ভ্যালু এখান থেকে 2, বোঝা গেল কি বললাম, এক্সের ভ্যালু যদি 2 হয় তাহলে একটা হবে 7 আর একটা হবে 2, একটা 7 দুগুনি 14, এইভাবে বের করতে হবে। তার মানে 14 আর 2 16, 16 ডবল করলে 32। ঠিক আছে, মানে 90% ক্যালকুলেশন মাথায় করতে হবে এসব, তার জন্য আগে একটু প্র্যাকটিস লাগবে। ঠিক আছে, দেখো 4 নম্বর যে প্যাটার্নটা আছে এটা ঠিক আগেরটার উল্টো। হ্যাঁ, আমাকে এখন কি বলেছে, পরিসীমা দেওয়া রয়েছে আর ক্ষেত্রফল বের করতে হবে। যদি এই প্যাটার্ন দেয় আরও সোজা। ঠিক আছে, আগে বেসিকটা আমি দেখিয়ে নিচ্ছি, বেসিকটা কীভাবে করব। তার মানে আমাকে লেন্থ ব্রেথ দেওয়া রয়েছে এটা, তাহলে আমি লেন্থ ধরলাম 5x আর ব্রেথ হচ্ছে তোমার 3x। ঠিক আছে, তাহলে আমাকে পরিসীমা দিয়ে একটা কাউন্টার করতে হবে, তার দুটোকে যোগ করে 2 দিয়ে গুণ করলে আমার পরিসীমা তৈরি হয়। লেন্থ প্লাস ব্রেথ ইন্টু 2 মানেই হচ্ছে 48, 2 দিয়ে কাটলে এটা 24। ঠিক আছে, তাহলে 5 আর 3 8x, 8 দিয়ে কাটলে হচ্ছে 3 আর 24, তাহলে এক্সের ভ্যালু 3। বোঝা গেল কি বললাম, হলো। ক্ষেত্রফল বের করতে বলেছে, তাহলে আমার একটা বাহু হচ্ছে 3 দিয়ে গুণ করলে 3 5 15, আর আরেকটা বাহু হচ্ছে 3 3 9, 9 15 হচ্ছে 135। ঠিক আছে, অপশান ডি ইজ কারেক্ট। ঠিক আছে, এবার দেখো আরও এর থেকে আরও আমি অ্যাডভান্স প্যাটার্ন দেখাচ্ছি কীভাবে করবো। দেখো ভালো করে বুঝবে, পরিসীমা যখনই দেওয়া থাকবে না সঙ্গে সঙ্গে এটাকে আগে অর্ধেক করবে, চোখ কান বুঝে, কিছু বোঝো না বোঝো আগে অর্ধেক করে নেবে 24 পেলে, তার মানে বুঝবে যে এটা লেন্থ প্লাস ব্রেথের ভ্যালু।
ঠিক আছে। প্রথমেই 24 বের করলাম, মানে ভেবে নেবে এটা লেন্থ প্লাস ব্রেথের ভ্যালু। কেন? কারণ নর্মালি জানি যে ফর্মুলা যখন আছে 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেথ ইজ ইকুয়াল টু ছিল 48, তো 2 2 কেটে এখান থেকে আমি লেন্থ প্লাস ব্রেথ 24 মনে বের করে ফেললাম। আর দেখো 5 আর 3 8, 8-এর 24 কত গুণ? 3 গুণ, তাই না? 3 গুণ, তার মানে একটা ভ্যালু হচ্ছে 3 5 15 আর 3 3 9। বোঝা গেল কি বললাম? 3 5 15, 3 3 9। এবার দুটোকে গুণ করে 15 আর 9 গুণ করে তোমার 135 ফাইন্ড করলাম এখান থেকে, ঠিক আছে। আরও শর্ট প্রসেস আছে, আরও দেখো কীভাবে তৈরি করি, ভালো করে বুঝবে। আমি যদি এটাকে রেশিওটাকে একটু অ্যানালাইসিস করি তাহলে কত আসছে? 15x², ঠিক আছে। যদি আমি এখান থেকে বলি যে এরিয়া বের করো, এরিয়া কত হবে? ঠিক আছে, এরিয়া হবে একটা বাহু হচ্ছে 5x আর একটা হচ্ছে 3x, যদি দুটোকে গুণ করি তাহলে হয় 15x²। তার মানে সামহাউ দেখো 15-র মাল্টিপল অ্যান্সার 116, 115-তে অ্যান্সার নেবে না, 120-তে অ্যান্সার আছে, 135-এ অ্যান্সার আছে। এবার বলো কোনটা অ্যান্সার হবে? ভালো করে বুঝবে, 15 দিয়ে যদি ভাগ করি তাহলে কিন্তু একটা পার্ট পড়ে থাকবে, x² পড়ে থাকবে, মানে স্কোয়ার আকারে পড়ে থাকবে। 15 দিয়ে ভাগ করলে এটা কত আসছে? 8 আসছে। 8 15 হচ্ছে তোমার 120, 8 ইন্টু 15, 15 দিয়ে ভাগ করলে 8 পড়ে থাকছে, 8 কিন্তু স্কোয়ার ফর্ম না। যদি 135-কে ভাগ করো 9 15 135, 9 কিন্তু স্কোয়ার ফর্ম, তার মানে 135 অ্যান্সার নেবে। বোঝা গেল? যত ধরনের ভেরিয়েশন আছে, প্যাটার্ন আছে, শেখো। ঠিক আছে, 2বার 3বার প্র্যাকটিস করো, দেখবে এইগুলো বড় অঙ্কে কাজে লাগবে। দেখো 5 নম্বর ইম্পর্টেন্ট অঙ্ক, সোজা অঙ্ক বলতে পারি। তার আগে একটু আগে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল সম্বন্ধে আরেকবার বলি, ঠিক আছে। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল মানে এমন এক ধরনের ত্রিভুজ যার একটা কোণ 90 ডিগ্রি, ঠিক আছে। এই টাইপের ত্রিভুজকে বলা হয় রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, অথবা বাংলায় বলে সূক্ষ্মকোণ, মানে সমকোণ, ঠিক আছে। সমকোণ মানে হচ্ছে একটা কোণ 90 ডিগ্রি হতে হবে, এবং এটাকে বলবো পারপেন্ডিকুলার, এটাকে বলবো বেস, এটাকে বলবো আমার হাইপোটেনিয়াস, ঠিক আছে। এবং এর ট্রিপলেট মাথায় রাখতে হবে 3 4 5, 5 12 13, 7 24 25, 8 15 17, ঠিক আছে। এবং মাথায় রাখবে এইগুলো আবার রেশিও তো দিলেও ম্যাচ করে। এর ডবল করলাম, 3 দুগুনি 6, 4 দুগুনি 8, 5 দুগুনি 10, ম্যাচ করবে। এর 3 গুণ করো, 3 5 15, ঠিক আছে। 3 12 হচ্ছে 36, 3 13 হচ্ছে 39, এটাও ম্যাচ করবে, ট্রিপলেট ম্যাচ করবে। মানে পাতি মুদ্রা কথা, রেশিওতে বাড়াও, রেশিওতে কমাও। এই পারপেন্ডিকুলার প্লাস বেস স্কোয়ার ইজ ইকুয়াল টু হাইপোটেনিয়াস স্কোয়ার, ঠিক আছে। এই পিথাগোরাসের লটা ম্যাচ করতে হবে, ঠিক আছে। এবার এটা কোথায় লাগছে? দেখো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল যখন আমি একটা ড্র করছি, ঠিক আছে, আগেই বলেছি প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি করে। আমি এখান থেকে যখন কর্ণ টানছি, এই কর্ণ মানে ডায়াগোনাল, ঠিক আছে। এই তোমার যখন একটা আয়তক্ষেত্র আঁকছি, আয়তক্ষেত্রের মধ্যে যে ডায়াগোনালটা, আমি এটা যে কল্পনা করতে পারি, যদি ধরো এই পার্টটা নেই আমার কাছে, তার মানে বুঝে নাও আমার কাছে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আছে, ঠিক আছে। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের মধ্যে এটা 90 ডিগ্রি, ঠিক আছে। আমাকে বলেছে একটা বাহু 8 বলে দিয়েছে, ঠিক আছে। একটা বাহু আমি ধরলাম এটা 8, আমাকে কর্ণটা ডায়াগোনালটা বলেছে 10। তার মানে হিসাব অনুযায়ী আমার এই বাহুটা কত হবে? এটা তো আয়তক্ষেত্রে কোনো ফর্মুলায় যাবে না, ঠিক আছে। রেক্ট্যাঙ্গেলের তোমার রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের যে পিথাগোরাসের ল, সেটা দিয়ে বের করতে হবে। এবার যদি তোমার এই ট্রিপলেট মুখস্থ থাকে, সঙ্গে সঙ্গে হয়ে যাবে। দেখো দেখেই বুঝতে পারছি 4-এর ডবল করা আছে, 5-এর ডবল করা আছে, তাহলে 3-এর ডবল হচ্ছে 6 আমার অ্যান্সার নেবে। এবার না বুঝতে পারলে এটা তুমি স্কোয়ার করে বের করো, যে 8² প্লাস হচ্ছে x² ইজ ইকুয়াল টু 10², ঠিক আছে। বের করে দেখে নাও। এবং আরেকটা জিনিস মাথায় রাখবে, এই যে নাম্বারটা 6 8 10, এটা নাম্বার সিস্টেমের একটা অঙ্ক দেয় যে এমন দুটো সংখ্যা বলুন যার স্কোয়ার করলে 100 হবে, ঠিক আছে। সেটা হচ্ছে এই 6² প্লাস 8² করলে হয় 100। দেখো 6 নম্বর কি বলেছে? বলেছে একটি আয়তাকার পার্কের একটা বাহু 8 মিটার, ঠিক আছে, মানছি। একটা কর্ণ আছে, এই কর্ণটা হচ্ছে তোমার 17 মিটার, ঠিক আছে। বলছে পার্কের ক্ষেত্রফল কত? ট্রিপলেট যদি মুখস্থ থাকে একবারে হয়ে যাবে, ঠিক আছে। 3 4 5, 5 12 13, 7 24 25, 8 15 17, তাহলে একটা 8, একটা হবে 15, একটা হবে 17। আগেই বলেছি এই 17টা যেটা হয় এটা হাইপোটেনিয়াস, আর একটা হয় পারপেন্ডিকুলার, একটা বেস, ঠিক আছে। আমি ধরলাম এটা হচ্ছে 15 আছে, তাহলে 8 15 কত হবে? 120, ঠিক আছে। আমার এটা আমি উল্টোটা এঁকেছি, ধরো এটা 8 আঁকতাম, এটা 15 আঁকতাম, একই ব্যাপার ছিল। তুমি ধরে নাও যে একটা বাহু 8 আছে, একটা বাহু 15, তাহলে হচ্ছে আমার যদি বলি ক্ষেত্রফল কত, তাহলে লেন্থ ইন্টু ব্রেথ করলেই হবে, ঠিক আছে। আমি লেন্থ পেলাম হচ্ছে তোমার 15, ব্রেথ পেলাম হচ্ছে 8, তাহলে 8 ইন্টু 15 করলে 120, ঠিক আছে। অপশন বি ইজ কারেক্ট। 7 নম্বর কি বলেছে? একটি আয়তক্ষেত্রের পরিসীমা দেওয়া রয়েছে, ঠিক আছে, এবং প্রস্থ দেওয়া রয়েছে, বলেছে ক্ষেত্রফল কত, ঠিক আছে।
প্রথম কি করবে, ছবি এঁকে প্র্যাকটিস করো, ঠিক আছে, পার্ট বাই পার্ট সূত্র ধরে ধরে প্র্যাকটিস করো, দেখো প্রবলেম হবে না। কিন্তু পরের ক্ষেত্রে দেখো যত জানবে তত পারবে, ঠিক আছে, তত মাথায় ক্যালকুলেশন হবে, মুখে মুখে হিসাব করবে। আগেই বলেছি যদি পরিসীমা দেয় তাহলে অর্ধেক করে নেবে, অর্ধেক করলে কত, 28 দুগুনি 56, ঠিক আছে। তার মানে এর মধ্যে লুকিয়ে আছে লেন্থ প্লাস ব্রেথ, তার মধ্যে আমার প্রস্থ, ব্রেথের ভ্যালু 12 বলেছে, তার লেন্থটা কত হবে, বাকিটা এর থেকে মাইনাস করো, ডিফারেন্স করো, কত হবে 16। তা লেন্থ পেলাম, ব্রেথ পেলাম, গুণ করে দিলে 12 16 হয় 192, ঠিক আছে। অপশান এ ইজ কারেক্ট। এইভাবে একবারে হয়ে যাবে। আর যদি বুঝতে না পারো, ফার্স্ট আর্লি করছো, ঠিক আছে, 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেথ আমাকে বলে দিয়েছে 56, ঠিক আছে। তাহলে লেন্থ প্লাস ব্রেথ কত হবে, তাহলে 2 দিয়ে কাটলে এটা হবে 28, ঠিক আছে। তার মধ্যে ব্রেথের ভ্যালু বলে দিয়েছে 12, তাহলে লেন্থ প্লাস 12 ইজ ইকুয়াল টু 28, তাহলে লেন্থ কত হবে, 28 থেকে এই পারে নিয়ে গেলে মাইনাস, তাহলে 28 থেকে 12 মাইনাস গেলে হচ্ছে তোমার 16। তার মানে আমি লেন্থ জানি 16 আর ব্রেথ হচ্ছে তোমার 12, দুটোকে গুণ করো, দুটোকে গুণ করলেই পেয়ে যাবে 12 16 হচ্ছে 192, ঠিক আছে। দেখো 8 নম্বর কি বলেছে, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, ঠিক আছে। আমাকে লেন্থ ইজ টু ব্রেথ কি দিয়ে গেছে, দেখো ভালো করে বুঝবে, ধরতে গেলে কার থেকে পাওয়ার ফ্লো হচ্ছে, বলেছে প্রস্থের 3 গুণ, প্রস্থ জানতে পারলে তার 3 গুণ করলে দৈর্ঘ্য পাবো। তাহলে ব্রেথ যদি এক্স হয়, লেন্থ হবে 3x, এটা ছিল ফার্স্ট স্টেপ। পরিসীমা বলেছে 64, কি বলেছি, যখনই পরিসীমা দেওয়া থাকবে সঙ্গে সঙ্গে অর্ধেক করবে, কারণ দেখো এখানে 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেথ দেওয়া রয়েছে, তাহলে লেন্থ প্লাস ব্রেথ কত থাকবে, তার অর্ধেক হবে হচ্ছে 32, ঠিক আছে। আমি লেন্থ প্লাস ব্রেথ যোগ করে দেখতে পাচ্ছি 4x আসছে, এই 4x এর ভ্যালুই 32, তাহলে x এর ভ্যালু কত হবে, 4 দিয়ে কাটলে 4 8 32। আমাকে বলেছে প্রস্থ কত, প্রস্থ তো x ছিল, x এর ভ্যালু 8 বেরিয়ে গেল, অপশান ডি ইজ কারেক্ট। চলো শুরু করা যাক 9 নম্বর। কি বলেছে, একটি আয়তক্ষেত্রের প্রস্থ দৈর্ঘ্যের 1/3 অংশ, এর ক্ষেত্রফল 27 বর্গ সেমি হলে পরিসীমা কত। ছবি আঁকছি না, সোজা অঙ্ক আছে, ঠিক আছে। আমি জাস্ট নিচ্ছি, দেখো লেন্থ নিচ্ছি আর এদিকে ব্রেথ নিচ্ছি। বলেছে দৈর্ঘ্যের 1/3 অংশ, দৈর্ঘ্য যদি ধরতে পারি তার 1/3 করলেই আমার ব্রেথ অথবা প্রস্থ পেয়ে যাব, ঠিক আছে। এবং এই ক্ষেত্রে সব থেকে মাথায় রাখবে, নিচে যে সংখ্যাটা আছে, ডিনোমিনেটর আছে অথবা হর যে আছে তাকে ধরলেই হয়ে যায়। আমি লেন্থকে যদি 3 ধরি তাহলে তার সঙ্গে 1/3 গুণ করো, অথবা উপরেরটাই যেটা আছে সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি ব্রেথ, ঠিক আছে। রেশি হচ্ছে এটা অ্যাকচুয়ালি, লেন্থ 3 ইউনিট হলে ব্রেথ হচ্ছে 1 ইউনিট, অথবা আমি ধরলাম 3x আর x। এবারে বলেছে ক্ষেত্রফল দিয়ে তোমাকে অ্যাকচুয়ালি কাউন্টার করতে হবে, তাহলে দুটোর গুণফল করলেই ক্ষেত্রফল, লেন্থ ইন্টু ব্রেথ করলেই ক্ষেত্রফল, যার ভ্যালু 27 বলে দিয়েছে, ঠিক আছে। 3 দিয়ে কাটলে 9, তার মানে এক্স স্কোয়ারের ভ্যালু যদি 9 হয় তাহলে এক্সের ভ্যালু কত হবে, 3 হবে, ঠিক আছে। এখান থেকে বের করে ফেলো যে লেন্থের ভ্যালু 3 3কে 9 আর ব্রেথের ভ্যালু 3 কে 3, ঠিক আছে। বলেছে পরিসীমা কত, পরিসীমা ভ্যালু কত হয়, দেখো 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেথ, ঠিক আছে। লেন্থ প্লাস ব্রেথ করলে হচ্ছে কত হচ্ছে, 9 আর 3 হচ্ছে 12, কার অর্ধেক করলে 12 হবে, দেখো 24 অর্ধেক করলে 12 হবে, ঠিক আছে। অথবা 2 ইন্টু 9 প্লাস 3, ঠিক আছে। 9 আর 3 হচ্ছে 12, 12 ইন্টু 2 করলে অ্যাকচুয়ালি আমার 24 সেন্টিমিটার অ্যান্সার, অপশান বি ইজ কারেক্ট। না 10 নম্বর কি বলেছে, একটি আয়তক্ষেত্রের প্রস্থ ও দৈর্ঘ্যের অনুপাত 2:5, ঠিক আছে। আমাকে প্রস্থ বলেছে 2 ইউনিট, 2 ইউনিট বলতে আমি ধরলাম টোয়াইস এক্স ধরলাম, আর দৈর্ঘ্য বলেছে 5 ইউনিট মানে 5x ধরলাম, ঠিক আছে। এবং ক্ষেত্রফল 40 বর্গমিটার। ক্ষেত্রফল কি করে বের করব, তাহলে 2 মানে লেন্থ ইন্টু ব্রেথ করলেই ক্ষেত্রফল বেরিয়ে যাবে, 5x ইন্টু টোয়াইস এক্স করলেই ক্ষেত্রফল, যার ভ্যালু 40 বলে দিয়েছে, তাই না। তাহলে এখান থেকে 10 যদি কাটি তাহলে দেখো এক্স স্কোয়ারের ভ্যালু হচ্ছে 4, তাহলে এক্স অ্যাকচুয়ালি 2, ঠিক আছে। তাহলে তোমার অ্যাকচুয়াল প্রস্তুটা কত, 2 দুগুণি 4 হবে, এক্সের ভ্যালু 2 বেরিয়েছে, আর এটা হচ্ছে 10। আমায় জানতে হয়েছে প্রতিটি কর্ণের দৈর্ঘ্য কত মিটার। দেখো অ্যাকচুয়ালি এখানে দুখানা কর্ণ আছে, হ্যাঁ, যে কোনো একটা কর্ণ বের করো তাহলে একই অ্যান্সার হবে। ধরো এই কর্ণটার কথা আমি বলছি, এই কর্ণটা কত হবে, হ্যাঁ। এবারে সব ক্ষেত্রে মাথায় রাখবে যে সব ক্ষেত্রে কিন্তু অ্যাকচুয়ালি পিথাগোরাস মেনটেন করবে, ট্রিপলেট নাও দিতে পারে। ট্রিপলেট অ্যাকচুয়ালি পিথাগোরাস মেনটেন করে, কিছু কিছু ক্ষেত্রে যদি বিষমবাহু ত্রিভুজ হয়, এমন ভ্যালু দিল যাতে ট্রিপলেট মেনটেন করছে না, ঠিক আছে, তখন কি করব, পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেসেস স্কোয়ার ইজ ইকুয়াল টু হাইপোটেনাস স্কোয়ার, ঠিক আছে। অথবা হাইপোটেনাস কী হবে, রুট ওভার অফ পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেসেস স্কোয়ার, ঠিক আছে। আমার কথা যদি বলি এটা পারপেন্ডিকুলার, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 4 স্কোয়ার 16, এটা যদি বলি বেস, উল্টোটাই আছে এখানে, যেভাবেই ভাবো, মানে
100, 10 স্কোয়ার করলে 100, তার রুট ওভার করে দেবো, তাহলে রুট ওভার 116, ঠিক আছে। দেখো 4 দিয়ে যদি ভাগ করো, 4 দিয়ে ভাগ করলে এটা যদি 20 হতো তাহলে 30 বারে যেত, তার মানে 29 থাকবে, 29 ইন্টু 4, বাইরে যাবে 2, ঠিক আছে। 2√29 আমার অ্যান্সার, অপশান সি ইজ কারেক্ট। দেখো 11 নম্বর খালি ট্রিপলেট দিয়ে অ্যানালাইসিস করলেই বেরিয়ে যাবে, সোজা আছে। হ্যাঁ, বলেছে একটি আয়তক্ষেত্রের পরিসীমা 56 মিটার, ওকে, এবং কর্ণ হচ্ছে 20 মিটার হলে ক্ষেত্রফল কত বর্গমিটার হবে। এবার দেখো ছবিটা জাস্ট একটু আঁকছি যাতে বুঝতে সুবিধা হয়। এটা ধরো আমার একটা আয়তক্ষেত্র আছে, ঠিক আছে, আমাকে এই কর্ণটা বলে দিয়েছে, এটা আমার 20 আছে, ঠিক আছে। আর আমাকে দেখো পরিসীমা যখন দেবে, আমি এটা আগেও বলেছি, পরিসীমা যখন দেবে একে অর্ধেক করে দেবে, অর্ধেক করে দিলে দেখো কত আসছে 28, তার মানে লেন্থ প্লাস ব্রেথ হচ্ছে অ্যাকচুয়ালি আমার 28 হলো। এবার দেখো যে আমার যে হাইপোটেনিয়াস ট্রিপলেটকে ম্যাচ করছে, দেখো একটাই আছে প্রথমটাই যে 3, 4, 5, এটা 5-এর কিছু একটা মাল্টিপেল আছে, তাই না। আগেও বলেছি যে ট্রিপলেট সবসময় মাল্টিপেলে ম্যাচ করে, তাহলে 5-এর 4 গুণ আছে, তাই না, 4 5 20 হচ্ছে, তাহলে 4 4 16 হবে, এটারও 4 গুণ হবে এবং এরও 4 গুণ হবে, 3 4 12। দেখো যোগ করে দেখো, 16 12 যোগ করলে 28, কারণ তার মধ্যে ধরো সাপোজ এইটা যদি লেন্থ হয়, লেন্থটা যদি 16 হয়, এটা যদি ব্রেথ হয়, এটা যদি 12 হয়, 16 12 যোগ করলেই তো 28, তাই না। বলেছে ক্ষেত্রফল কত বর্গমিটার, ক্ষেত্রফল মানেই অ্যাকচুয়ালি হবে হচ্ছে লেন্থ ইন্টু ব্রেথ, দুটোর মধ্যে গুণ করতে হবে, ঠিক আছে। ইউনিট ডি যে 2 একটাই আছে, অথবা অনেকেরই নামটা মুখস্থ, 16 12 192 হয়, অপশান বি ইজ কারেক্ট। আচ্ছা 12 নম্বর দেখো, বলেছে একটি আয়তক্ষেত্রের পরিসীমা 28 মিটার এবং ক্ষেত্রফল 48 বর্গমিটার হলে কর্ণের দৈর্ঘ্য কত হবে, ঠিক আছে। কর্ণের দৈর্ঘ্য মানে এই ডায়াগোনালটা আমাকে কোশ্চেন করেছে, এটা কত হবে, ঠিক আছে। আচ্ছা আগেই বলেছি পরিসীমা যখন দেওয়া থাকবে সঙ্গে সঙ্গে সেটাকে অর্ধেক করবে, তাহলে বলতে পারি লেন্থ প্লাস ব্রেথ হচ্ছে 14, এবং দেখো লেন্থ ইন্টু ব্রেথ আমাকে দিয়ে রেখেছে 48, ঠিক আছে। এবারে এটাকে এমনভাবে ভাগ করো যে গুণ করলে 48 আছে, খুবই সোজা। ধরো 6 8 48 হয়, তো ধরো লেন্থটা যদি 8 হয়, ব্রেথটা যদি 6 হয়, ঠিক আছে, তাহলে দেখো 6 8 48, গুণ করলে 48, যোগ করলে 14। এবার এখান থেকে ট্রিপলেট বের করা খুবই সোজা। যদি বলি আমার লেন্থটা হচ্ছে 8, ব্রেথটা হচ্ছে 6, ছবি দিয়েছি যাতে বুঝতে সুবিধা হয়, ছবি ছাড়াও হয় অঙ্কটা, খালি ট্রিপলেটটা বুঝতে হবে। 3 4 5, দেখো 3-এর ডবল করা আছে, 4-এর ডবল করা আছে, তার মানে আমার কর্ণটা হবে 5-এর ডবল মানে 10, ঠিক আছে, 10 সেন্টিমিটার অথবা মিটার আছে অ্যাকচুয়ালি, বোঝা গেল, অপশান ডি ইজ কারেক্ট। আর না বুঝতে পারলে পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেস স্কোয়ার ইজ ইকুয়াল টু হাইপোটেনাস স্কোয়ার, এইভাবে বের করতে পারো। দেখো 13 নম্বরও অ্যাকচুয়ালি ট্রিপলেট দিয়ে অঙ্ক মিলে যাবে, ঠিক আছে। এবারে আমি একবার ট্রিপলেটগুলো আলোচনা করে নিচ্ছি। 3 4 5, 5 12 13, 7 24 25, 8 15 17, ঠিক আছে। এগুলো বেসিক, এর সঙ্গে আরও মোটামুটি 17টা আছে অ্যাডভান্স, যেগুলো ট্রিগোনোমেট্রি করতে গিয়ে লাগবে, ঠিক আছে। তো এটাই মাথায় রাখো, দেখবে এইগুলো মাথায় রাখলে এই চ্যাপ্টার সম্পূর্ণভাবে হয়ে যাবে, ঠিক আছে, তোমাকে ছবিও আঁকতে হবে না, ঠিক আছে। কি বলেছে, বলছে একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 240 বর্গ সেমি এবং কর্ণ হচ্ছে 26, কর্ণটাই হচ্ছে তোমার হাইপোটেনিয়াস, ঠিক আছে। এবার দেখো 26 তো ডাইরেক্ট দেয়নি, কারোর একটা দেখো এখানে মাল্টিপল দিয়েছে, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি এই ট্রিপলেটটাকে ধরেছে 5 12 13, ঠিক আছে। 13-র জায়গায় রয়েছে অ্যাকচুয়ালি 26, তার মানে ডবল ডবল আছে, তাহলে হিসাব করে দেখো, ডবল করো, তাহলে ধরো যদি বলি পারপেন্ডিকুলারটা হচ্ছে আমার 5 দুগুণি 10 আর বেসটা হচ্ছে তোমার 12 দুগুণি 24, ঠিক আছে। এবং একইভাবে তুমি যদি বলো যে তোমার ধরো সাপোজ কথা এটা লেন্থ এবং এটা ব্রেথ, যদি লেন্থ ব্রেথ গুণ করি কত আসছে, 24 ইন্টু 10 মানে 240, তার মানে অ্যাপ্রোপ্রিয়েট ম্যাচ করছে, ঠিক আছে, বেশি কিছু আর করতে হবে না। পরিসীমা জানতে হয়েছে, পরিসীমা মানে 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেথ, ঠিক আছে। তাহলে লেন্থ প্লাস ব্রেথ যোগ করলে কত হচ্ছে, 20 10 30, 34, 34 দুগুণে 68, মানে অপশান বি ইজ কারেক্ট, ঠিক আছে। আর 14 নম্বর দেখো ছবি এঁকে নিচ্ছি, তোমাদের সুবিধা হবে, ঠিক আছে। ছবি আঁকার কিছু নেই, যদি একটু ভালো কনসেপ্ট মাথায় চলে আসে, ঠিক আছে। এরকম ধরো আছে কথার কথা, বলেছে একটি আয়তাকার পার্কের পরিসীমা 42 মিটার, যখনই পরিসীমা দেবে মাথায় রাখবে এটাকে সবসময় অর্ধেক করবে, তাহলে লেন্থ প্লাস ব্রেথ কত হচ্ছে 21, আর আমাকে বলেছে ক্ষেত্রফল, ঠিক আছে, তাহলে লেন্থ ইন্টু ব্রেথ বলেছে 108, ঠিক আছে। এটাকে এমন ভাঙো যা যোগ করলে 21 আসে। আমি জানি এর যদি নামতা পড়ো 9 12 108 হয়, ঠিক আছে, 9 আর 12, দেখো দুটোকে যোগ করলে 21 হয়, তার মানে আমার লেন্থটা হচ্ছে 12, ব্রেথটা হচ্ছে তোমার 9। জানতে হয়েছে যে দৈর্ঘ্য ও প্রস্থের অন্তর কত, দুজনের মধ্যে ডিফারেন্স কত, পার্থক্য কত, 9 থেকে 12 মানে 3 মিটার হবে, অপশান এ ইজ কারেক্ট, ঠিক আছে।
আচ্ছা দেখো 15 নম্বর সোজা আছে, ঠিক আছে। আমি একটু ছবি এঁকে দেখাচ্ছি যে কোন জিনিসটা করবে না অঙ্কেতে, ঠিক আছে। বলছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের অন্তর 4 সেন্টিমিটার এবং ক্ষেত্রফল 192 বর্গমিটার হলে পরিসীমা কত হবে, ঠিক আছে। আমাকে পেরিমিটার জানতে হয়েছে। আমি নর্মালি কি করব, নর্মালি যদি আমাকে বুঝতে হয়, আমি ধরলাম প্রস্থ অথবা ব্রেথ যদি এক্স হয় তাহলে দৈর্ঘ্য হবে এক্স প্লাস 4, ঠিক আছে। দেখো দুজনের মধ্যে অন্তর হচ্ছে 4 সেন্টিমিটার, তাহলে ক্ষেত্রফল কত, নর্মালি কি করব, এক্স প্লাস 4 ইন্টু হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার 192, ঠিক আছে। কারণ এটা করলে ক্ষেত্রফল হবে, এটাও ক্ষেত্রফল, এইভাবে আমি এক্সের ভ্যালু ফাইন্ড করার চেষ্টা করব, ঠিক আছে। এবার বক্তব্য দেখো, এখানে যদি এক্স গুণ করো তাহলে এক্স স্কোয়ার প্লাস 4x, আমি 192 এদিকে নিয়ে আসলাম 192, এইভাবে অ্যাকচুয়ালি 0 মিডিল টার্ম ফ্যাক্টর রাইজ করছে। তো এই প্রসেসটা করব না, যতক্ষণ না দরকার পড়ছে আমি করব না। ওর থেকে আরও ভালো ব্যাপার আছে কি, দেখো 192 যেটা আছে তুমি জাস্ট সেটাকে ভেঙে ফেলো, প্রাইম ফ্যাক্টরে ভাঙো, দেখো আইডিয়া পেয়ে যাবে কীরকম হচ্ছে। দেখো 92 অ্যাকচুয়ালি 4-এর মাল্টিপল, ঠিক আছে। তাহলে 4 দিয়ে যদি ভাগ করি, আচ্ছা 4 4 16, 17 18 19, 4 8 32, আচ্ছা 48 আছে। আমি বলতে পারি 3 ইন্টু 16 48, তার মানে আলটিমেট দেখো 4 ইন্টু 3 ইন্টু 16 করলে তোমার 192 আসছে। অথবা দেখো এখানেই পেয়ে গেছি 3 4 12 আর 16, ঠিক আছে। ডিফারেন্সটাই দেখো 4, তার মানে চোখ কান বুঝে আমার এক্সের ভ্যালু হচ্ছে 12, আর তার মানে লেন্থটা কত হবে, 16 হবে। পেরিমিটার জানতে হয়েছে, ঠিক আছে। পরিসীমা 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেথ, ঠিক আছে। 12 16 হচ্ছে 28, 28 দুগুণি 56, অপশান সি ইজ কারেক্ট। অথবা 2 ইন্টু 16 প্লাস 12, ঠিক আছে, 2 ইন্টু 28, তার মানে 56 সেন্টিমিটার আমার অ্যান্সার। দেখো 16 নম্বর কনসেপ্টটা দেখো, ভালো অঙ্ক আছে। জাস্ট একটা জিনিস কনসেপ্ট বলছে, একে শোনো। যদি তোমায় কেউ দেওয়া থাকে এ প্লাস বি, সাপোজ কথা বলছি যে 20, আর এ মাইনাস বি দেওয়া রয়েছে 10, ঠিক আছে, এইভাবে দেওয়া রয়েছে। তোমাকে কেউ জিজ্ঞেস করেছে এর মধ্যে বড়টা বলো আর ছোটোটা বলো। আমি ধরলাম এ গ্রেটার দেন বি, ঠিক আছে। এর মধ্যে এ বড় বি ছোট, বড় কত হবে, ছোট। কি করবে, চোখ কান মুছে দুটোকে যোগ করে বাই 2 করি, তাহলে এ পাবো। তাহলে 30/2 মানে এ ইজ ইকুয়াল টু 15, আর দুটোকে বিয়োগ করে, ঠিক আছে, বিয়োগ করে বাই 2 করলে ছোটোটা পাবো, বিয়োগ করলে 10/2 মানে 5, ঠিক আছে। এইভাবে বের করা যায়। আর একটা সেকেন্ড প্রসেস দেখো, বলে যে ভালো করে বুঝবে, যদি তোমাকে অন্তর বলে, ডিফারেন্স বলে 10, ঠিক আছে, আর দুটো যোগফল দেওয়া রয়েছে, কি করবে, এই যে দুটো যোগফল 20, তার থেকে 10 বাদ দেবে, 10টাকে আমি হাতে তুলে রাখলাম, ঠিক আছে। এবারে একে সমান দুভাগে ভাগ করো, আগে বিয়োগ করে নাও, 10 বাদ দিলাম, 10 বাদ দিয়ে পড়ে থাকলো 10, এবারে একে সমান দুভাগে ভাগ করো, 5 5। এবারে যে অন্তরটা ছিল যেটা একজনের ঘাড়ে দিয়ে দাও, ঠিক আছে, তাহলে একজন 5 একজন 15, এইভাবে করা যায়। তো এই যে প্রসেসটা আছে, এইগুলো দেখবে তোমার এই এজের ক্ষেত্রে অথবা এই টাইপের অঙ্কের ক্ষেত্রে খুব সহজে ইউজ হবে। এটাও করতে পারো, একই ব্যাপার। প্রথমটা বোট অ্যান্ড স্ট্রিমে দেখবে অনেক প্রচুর পরিমাণে আসে। কি বলছে, একটি আয়তাকার পার্কের দৈর্ঘ্য প্রস্থের অন্তর হচ্ছে 23 মিটার, মানে আমাকে বলে দিয়েছে এ মাইনাস বি বলেছে 23, আর বলেছে পরিসীমা হচ্ছে 206 মিটার। এখন জানি 2 ইন্টু হচ্ছে, আমি বলছি এ প্লাস বি আছে, হ্যাঁ, লেন্থ প্লাস ব্রেথ অথবা এ প্লাস বি আছে, তাহলে এর ভ্যালু দিয়েছে 206। আগেই বলেছি যখন পরিসীমা পাবে সঙ্গে সঙ্গে অর্ধেক করে দেবে, তাহলে এ প্লাস বি কত হচ্ছে দেখো 103, তাই না, 103। এবার কীভাবে করছি, আমি সেকেন্ড প্রসেসটা অ্যাপ্লাই করছি। প্রথমে এটাকে মাইনাস করে রেখে দাও হাতে, তাহলে পড়ে রইল 80। এই 80টাকে সমান দুভাগে ভাগ করো, 40 আর এদিকে 40। এবারে এর সঙ্গে যোগ করে দিলাম বড়টার সঙ্গে, তাহলে হচ্ছে একটা তোমার ধরো সাপোজ কথা লেন্থ হচ্ছে 40 60 63, আর ব্রেথ হচ্ছে তোমার 40। আমাকে এরিয়া জানতে চাইছে, দুটো গুণ করে দিলেই হয়ে যাবে। 0 3 4 12 2 হাতে 1 4 6 24 আগে 25। এটাই হচ্ছে আমার পার্কের ক্ষেত্রফল, ঠিক আছে। এরিয়া 25 20, অপশান বি ইজ কারেক্ট। 17 নম্বর দেখো, প্রায় সেম প্যাটার্ন আছে। বলেছে একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 108 বর্গ সেমি, মানে ক্ষেত্রফল বলতে লেন্থ ইন্টু ব্রেথ দেওয়া রয়েছে 108, এবং পরিসীমা বলেছে 48। পরিসীমা যখনই পাবে অর্ধেক করে দেবে, ঠিক আছে, তাহলে লেন্থ প্লাস ব্রেথ সেটা হয়ে যাবে 24, ঠিক আছে। এবার তোমায় গেস করতে হবে না, তুমি এখান থেকে দেখে বলো, যোগ করে 24 আসবে। দেখো 36 আর 3 39, এটা তো অ্যান্সার কোনোদিন হবেই না, ঠিক আছে। 27
এখানেই নিয়ে যে 27, তাহলে এটা অ্যান্সার নেবে না, ঠিক আছে। 12 আর 9 21, এটাতে অ্যান্সার হবে না, 24 আসতে হবে। 18 আর 6 একমাত্র 24 আসছে, ঠিক আছে, গুণ করলেও তাই হয়। 6 18 হচ্ছে তোমার 108 হয়, ঠিক আছে। তাহলে লেন্থ যদি 18 হয়, ব্রেথ 6 হলে হিসাব করে দেখো, যোগ করলে 24, গুণ করলে 108, ঠিক আছে। আচ্ছা দেখো 18 নম্বর, প্রায় একই প্যাটার্ন চলছে পরপর। হ্যাঁ, কি বলেছে, বলেছে একটি আয়তাকার বাগানের পরিসীমা 24 মিটার, ঠিক আছে। যখনই পরিসীমা শুনতে পারবে কানে, সঙ্গে সঙ্গে লেন্থ প্লাস ব্রেথ ইজিক্যাল টু তার অর্ধেক মানে 12, ঠিক আছে। আর বলেছে ক্ষেত্রফল 32, ক্ষেত্রফল মানে লেন্থ ইন্টু ব্রেথ, যার ভ্যালু হচ্ছে 32। এবার ভাবো যে একটাই পসিবল সম্ভব, লেন্থকে যদি 8 ধরি, ব্রেথকে যদি 4 ধরি, দেখো 4 ইন্টু 8 করলে 32, আর 4 প্লাস 8 করলে 12, ঠিক আছে। আমরা জিজ্ঞেস করেছে বাগানটির দৈর্ঘ্য কত, তাহলে দৈর্ঘ্য লেন্থটা বড়টা হবে, 8 হবে অ্যাকচুয়ালি, অপশান বি ইজ কারেক্ট। আচ্ছা দেখো 19 নম্বর সোজা আছে, হ্যাঁ, খালি ফর্মুলাটা মাথায় রাখতে হবে। 19 নম্বর কি বলেছে, 24 মিটার দীর্ঘ এবং 16 মিটার চওড়া মাঠের পরিসীমা বরাবর ভেতর দিকে 2 মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল কত বর্গমিটার, ঠিক আছে। যখন ভেতর দিকে হবে, দেখো আমার 24 আছে এটা লেন্থ, আর ব্রেথ হচ্ছে 16, এবং ভেতর দিকে দেখো 2 মিটার চওড়া, বলতে এদিকে 2 মিটার, এদিকে 2 মিটার, এদিকে 2, সব দিকে 2 2 করে আছে, একটা চওড়া রাস্তা আছে। আমাকে বলেছে এই রাস্তাটা এর ক্ষেত্রফলটা আমাকে বলুন কত হবে, ঠিক আছে। এটা আমাকে কোশ্চেন করেছে, তো এটা আগেই বলেছি, একটা ফর্মুলা মাথায় রাখবে, 2x ইন্টু লেন্থ প্লাস ব্রেথ মাইনাস 2x। এর দুখানাই ফর্মুলা হয়, একটা মাইনাস 2x, আর যখন বাইরের দিকে হবে তখন হবে 2x ইন্টু লেন্থ প্লাস ব্রেথ, ঠিক আছে, প্লাস 2x। এটা যখন বাইরের দিকে হবে। হলো আমার এটা নিয়ে কাজ। তাহলে দেখো 2 মিটার চওড়া, তো 2 ইন্টু 2 ব্র্যাকেট হচ্ছে লেন্থ প্লাস ব্রেথ মানে 20 30, আর এদিকে হচ্ছে 40, ঠিক আছে, মাইনাস 2x মানে 4, ঠিক আছে। কত আসছে দেখো, 40 থেকে 4 বাদ দিলে 36 ইন্টু 4 মানে হচ্ছে 144। এটা খুব আশ্বাস নিয়ে বেরিয়ে গেল, মাথায় এটা থাকলে খুব সহজ, ঠিক আছে। আচ্ছা আরেকভাবে দেখো, দেখো 2 মিটার করে কমছে, এদিকে 2 এদিকে 2, তা 24 থেকে 2 হলে এটা 20। একইভাবে ব্রেথটা দেখো, এদিকে 2 এদিকে 2 কমছে, তা 4 যদি কমে তাহলে 12, ঠিক আছে। আমি কি করছি অ্যাকচুয়ালি, দেখো বড়টার যা এরিয়া 24 ইন্টু 16, তার থেকে মাইনাস করব 20 ইন্টু 12, করলেও বেরিয়ে যাবে। কিন্তু এই ক্ষেত্রে দেখেছি বেশি তোমার ক্যালকুলেশন করতে হয় কিছু কিছু ক্ষেত্রে, ঠিক আছে। এটা মাথায় রাখো, যখন এগুলো স্টাক করবে তখন এটাও অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে। 20 নম্বর একই অঙ্ক আছে, জাস্ট উল্টো আছে। হ্যাঁ, লম্বায় আছে 12, প্রস্থ হচ্ছে 8, বলেছে আয়তাকার মাঠের বাইরের দিকে আছে। এবারে বাইরের দিকে ধরলাম এরকম একটা রাস্তা দিয়ে ঘেরা আছে, ঠিক আছে। বলেছে 3 মিটার চওড়া, ঠিক আছে, মানে এদিকেও ধরলাম 3, এদিকেও 3, সব দিকে 3 3 করে আছে। বলেছে রাস্তার ক্ষেত্রফল কত। এবার দেখো অ্যাকচুয়ালি তো আমার এটা, তাই না, এর থেকে যখন বাইরে যাচ্ছে তখন বড় হয়ে যাচ্ছে, লেন্থ ব্রেথ দুটোই বড় হচ্ছে। তার মানে মাথায় রাখবে 2x ইন্টু লেন্থ প্লাস ব্রেথ প্লাস 2x, জাস্ট একবারে অঙ্ক শেষ। 3 দুগুনি 6। এবার হিসাব করে দেখো 6 এর মাল্টিপল সামথিং, 6 ইন্টু এক্স আছে সামথিং, এখান থেকে বের করতে পারো একবারে। 6 এর মাল্টিপল চেক করে দেখো। হ্যাঁ, এটা তো 6 এর মাল্টিপল না, ঠিক আছে, 3 এর মাল্টিপল মিনিমাম হতে হবে। হলো, আচ্ছা 8 একে 9, 9 আর 5 হচ্ছে 14, এটা অ্যান্সার হবে না, ঠিক আছে। আচ্ছা 9 দিয়ে তো তোমার 6 এর মাল্টিপল হয় না, একমাত্র এটা অ্যান্সার। জাস্ট অপশান টেস্ট করে বেরিয়ে গেল, ঠিক আছে। ফর্মুলাটা যদি মাথায় রাখো জাস্ট এইভাবে বেরোতে পারে। অথবা এরকম করে নাও, 6 ইন্টু লেন্থ প্লাস ব্রেথ করলে 20 প্লাস হচ্ছে 6, 20 আর 6 26, 6 ইন্টু 26 গুণ করে দেখো 156 আসবে, অপশান সি ইজ কারেক্ট। হলো, আর নর্মালটাও করতে পারো। দেখো যখন বাইরে থেকে ভেতর, মানে ভেতর থেকে বাইরের দিকে যাবে, দুই দিকে 3, এদিকেও 3 বাড়বে এদিকেও 3 বাড়বে, তা 3 3 6 বাড়লো, তাই না। 12 আর 6 কত হচ্ছে 18, আর এদিকেও 3 3 6 বাড়বে, তাহলে 14। তার মানে 18 ইন্টু 14, তার থেকে মাইনাস করো 12 ইন্টু 8, সেক্ষেত্রে অ্যান্সার বেরিয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা দেখো 21 নম্বর কি বলেছে, বলছে একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য 2 মিটার বৃদ্ধি করলে ক্ষেত্রফল 18 বর্গমিটার বৃদ্ধি পায়, বাগানের প্রস্থ কত। আমার ধরলাম যে এইটা অ্যাকচুয়ালি বাগানটা, ঠিক আছে, এবং তারপরে ক্ষেত্রে কি করেছি আমি, দৈর্ঘ্যটা, এটা তো লেন্থ অ্যাকচুয়ালি, এটা আমি 2 মিটার অ্যাকচুয়ালি বৃদ্ধি করেছি, এতটা বৃদ্ধি করেছি, এবং এর জন্য যে এরিয়াটা বৃদ্ধি হবে, এরিয়া তো এই পোর্শনটা টোটালটা, এর জন্য এইটুকুনি বৃদ্ধি হচ্ছে অ্যাকচুয়ালি 18 বর্গমিটার, ঠিক আছে।
তোমার পুরোটাকে ক্যালকুলেট করতে হবে না, কারণ আমাকে অ্যাকচুয়ালি বাগানে প্রস্থ জানতে হয়েছে। ঠিক আছে, দেখো প্রস্থ কিন্তু এইখানেও যা ছিল এখানেও সেম আছে, কনস্ট্যান্ট আছে। প্রস্থ কিন্তু বাড়া কমা করেনি। কি বাড়া কমা করেছে? লেন্থ বাড়া কমা করেছে। ঠিক আছে, আমি ধরলাম এই প্রথমটাকে ভেবো না, খালি ভাবো যে এইটুকুনি আছে, আমার এইটুকুনি এরিয়া হচ্ছে 18, আমি কথা বলছি, ধরো লেন্থটা হচ্ছে 2, তাহলে ব্রেথটা কত হবে? 2 দিয়ে ভাগ করলে 9, ব্যাস, সিম্পল লজিক অ্যাকচুয়ালি। ঠিক আছে, তার মানে ব্রেথটা কত হবে? 9 মিটার। অপশান বি ইজ কারেক্ট। 22 নম্বর, এটাও প্রায় সেম প্যাটার্ন। কি বলেছে? বলেছে একটি আয়তাকার বাগানের প্রস্থ 3 মিটার হ্রাস করলে ক্ষেত্রফল 27 বর্গমিটার হ্রাস পায়। আমার এটা হচ্ছে আয়তাকার বাগানটা, আমি এখন ভালো করে বুঝবে। বলেছে প্রস্থ 3 মিটার হ্রাস করেছে। ঠিক আছে, প্রস্থ বলতে আমার এই পার্টটা হচ্ছে প্রস্থ। ঠিক আছে, আমার এইটাকে এবার হ্রাস করতে, আমি ধরলাম এতটা হ্রাস করলাম। ঠিক আছে, এতটা হ্রাস হয়ে গেছে, এবং এর জন্য কি হয়েছে? আমার এই ক্ষেত্রফল এতটা 27 বর্গমিটার হ্রাস পেয়েছে, 27। আমার কিন্তু দেখো ব্রেথ কমিয়েছি, লেন্থের কিন্তু কোনো চেঞ্জ হয়নি। লেন্থ এখানেও যা ছিল কমানোর পরে এখানেও সেমই রয়েছে। ঠিক আছে, কমে যাওয়ার পরে। আর বলেছে দেখো 3 মিটার কমিয়েছি, যদি হয় এইটুকুনি 3, আর টোটাল এরিয়াটা হয় 27, 3 দিয়ে যদি ভাগ করো তার 3 নং 27, তার মানে অ্যাকচুয়ালি লেন্থের ভ্যালু কত হবে? 9 মিটার হবে অ্যান্সার, তাই না? অপশান সি ইজ কারেক্ট। দেখো 23 নম্বর কি বলেছে? বলেছে একটি আয়তক্ষেত্রে প্রস্থ 10 মিটার, মানে ব্রেথটা হচ্ছে আমার 10 মিটার, এটা কনস্ট্যান্ট বলে দিয়েছে। দৈর্ঘ্য 2 মিটার বৃদ্ধি করা হলো। ঠিক আছে, আমি ধরো দৈর্ঘ্যটা এতটা বৃদ্ধি করেছি, তো এই বরাবর এরকম একটা আয়তক্ষেত্র এতটা বৃদ্ধি পাবে। ঠিক আছে, বলছে ক্ষেত্রফল কত বর্গমিটার বৃদ্ধি পাবে? এটা তো 10 আছে এবং এটা 2, তো এইটুকুনি এরিয়া কত হবে? 10 দুগুনি 20, 20 বর্গমিটার বৃদ্ধি পাবে। ঠিক আছে, অপশান সি ইজ কারেক্ট। দেখো 24 নম্বরটা ভালো অঙ্ক। কী বলেছে দেখো? বলছে 8 মিটার দীর্ঘ এবং 6 মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার মাঠের মাঝখান দিয়ে দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর প্রসারিত 1 মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল কত বর্গমিটার? আমাকে বলেছে একটা মাঠ আছে, ঠিক আছে, সেটা হচ্ছে লেন্থটা হচ্ছে 8 মিটার, আমি ছবিটা আগেই এঁকে রেখেছি, আর ব্রেথটা হচ্ছে 6 মিটার, এটা আমাকে বলে দিয়েছে। এবং এর মাঝখান দিয়ে দেখো হিসাব অনুযায়ী মাঝখান দিয়ে আমার ঠিক বলেছে 1 মিটার চওড়া, এদিকেও 1, এটা 1 মিটার, এদিকে বলতে পারো 1 মিটার। ঠিক আছে, অথবা এখান দিয়ে সব দিক দিয়ে, এখান দিয়ে সব দিক দিয়ে 1 মিটার চওড়া রাস্তা আছে। আমায় জিজ্ঞেস করেছে এই রাস্তার ক্ষেত্রফল। জাস্ট কি করবে দেখো, ভালো করে বুঝবে। এই মাঝখান থেকে আমি জাস্ট এই রেক্ট্যাঙ্গেলগুলোকে তুলে আনছি। ধরো এরকম একটা রেক্ট্যাঙ্গেল আছে, ঠিক আছে, জাস্ট বোঝার বিষয় আর কিচ্ছু না। এরকম একটা রেক্ট্যাঙ্গেল আছে, ঠিক আছে। আর দেখো এই যে মাঝখানে যে ওভারল্যাপ হলো, এটা দুবার এসছে, এর জন্য এখান থেকে একবার এসছে, ঠিক আছে, আর এখানে একবার ওভারল্যাপ হয়েছে, দুবার এসছে। তাই জন্য আমি কি করলাম, এই মাঝখানে যে স্কোয়ারটা 1/1 যে স্কোয়ারটা তৈরি হলো সেটাকে আমি মাইনাস করব। বোঝা গেল? দেখো আমার লেন্থ ছিল 8 মিটার, তাহলে লেন্থ এখানে আমি 8 নিয়েছি, কারণ এটাকে আমি তুললাম যখন, লেন্থ 8। আর চওড়াটা সবসময় এই রাস্তা যত মিটার চওড়া 1 মিটার, সেই চওড়াটা 1। একইভাবে ব্রেথটা কত দেখো, ব্রেথটা হচ্ছে 6 আর চওড়াটা 1। তাহলে বলো এই রেক্ট্যাঙ্গেলের এরিয়া কত হবে? ঠিক আছে, 6 × 1 মানে 6, 8 × 1 মানে 8, তার থেকে মাইনাস করবো 1/1, 1/1 মানে এই স্কোয়ারটা মাইনাস করে দেবো, কারণ দুবার নিয়েছি এখানে, তাহলে 1 মাইনাস করবো। এটাই হচ্ছে রাস্তার ক্ষেত্রফল। 14 থেকে 1 মাইনাস মানে 13, আমার অ্যান্সার 13 বর্গমিটার। অপশান এ ইজ কারেক্ট। ঠিক আছে, জাস্ট সিম্পল। দেখো 25 নম্বর সেম প্যাটার্নের অঙ্ক আছে, ঠিক আছে, জাস্ট একটা জিনিস অ্যাড করেছে লাস্টে গিয়ে, বলেছে রাস্তা বাদে মাঠের ক্ষেত্রফলটা কত। মানে কিরম বলেছে? 12 মিটার দীর্ঘ এবং 8 মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার পার্কের মাঝখান দিয়ে দৈর্ঘ্য প্রস্থ বরাবর 4 মিটার চওড়া রাস্তা আছে, রাস্তা বাদে মাঠের ক্ষেত্রফল। মানে আমাকে এই যে এই অংশটা, এই অংশটা, এই অংশটা এবং এই অংশটা, এর আমায় ক্ষেত্রফল জানতে গেছে। ঠিক আছে, একই ব্যাপার। আগে আমি এখান থেকে আগে রাস্তার ক্ষেত্রফল বের করব, এবং টোটাল যে মাঠের ক্ষেত্রফল, মাঠ দৈর্ঘ্য হচ্ছে 12, প্রস্থ হচ্ছে 8, তাহলে 8 বরং হচ্ছে 96 থেকে মাইনাস করব। ঠিক আছে, একইভাবে দেখো ব্রেথটা হচ্ছে 8, চওড়াটা হচ্ছে 4, লেন্থটা হচ্ছে 12, চওড়াটা 4, আর 4/4 আছে, তাহলে 4 × 8 32, 4 বরং 8 40। ঠিক আছে, 40, 50, 60, 70, আচ্ছা 70, আর হচ্ছে 10 হচ্ছে 80, 80 থেকে দেখো 4 × 4 = 16 মাইনাস করো। ঠিক আছে, 16 মাইনাস করো, তাহলে বেরিয়ে যাবে একবারে, অথবা এটাকেই ধরে বের করতে পারো। তাহলে 96 - 80, মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে যাবে 16,
এখান থেকে মাইনাস করলে দেখো 16 পড়ে থাকে, 16 + 16 32 অ্যান্সার নেবে। ঠিক আছে, অপশান ডি ইজ কারেক্ট। এটা একটা হতে পারে। আর একটা উপায় দেখো, মেথড 2টা ভালো করে দেখো, এটাও দেখো, কারণ ভেরিয়াস মেথড দেখলেই শিখতে পারবে। আমি যদি মাঝখান দিয়ে সমান ভাগে ভাগ করে দিই, এই একটা ভাগ করলাম আর এইখান দিয়ে ভাগ করলাম, ঠিক আছে, সমান যদি ভাগ করি, দেখো লেন্থটা হচ্ছে আমার 12, টোটালটা 12, তাহলে অর্ধেকটুকুনি কত হবে, এইটুকুনি কত হবে, এইটুকুনি 6। এবং দেখো রাস্তার ক্ষেত্রফল টোটালটা আমাকে বলেছিল 4, তাহলে এইটুকুনি অর্ধেক কত হবে, 2 হবে। ঠিক আছে, তো 2 যদি বাদ দিই তাহলে আমার এইটুকুনি লেন্থটা বেরিয়ে যাচ্ছে, এইটুকুনি লেন্থটা বেরিয়ে যাচ্ছে, এই লেন্থটা হচ্ছে 4। একেবারে ব্রেথটা দেখো, ব্রেথ হচ্ছে টোটালটা হচ্ছে আমার, ভালো করে বুঝবে, এই যে এটা লেন্থ বেরোলো, এবার ব্রেথটা দেখো, টোটালটা হচ্ছে আমার কত হচ্ছে 8, তাহলে অর্ধেকটুকুনি 4। এখান থেকে এইটুকুনি 2 মিটার বাদ দেবো, কারণ মাঝখান দিয়ে গেছে, 2 মিটার যদি বাদ দিই তাহলে এইটুকুনি পড়ে থাকতে 2, তাহলে 4/2, এরকম 4টে আছে, 4 দুগুনি 8, 8 × 4, 4 × 8 = 32, 1 2 3 4, 4 × 8 = 32, এইভাবে বের করতে পারো। ঠিক আছে।